হঠাৎ করে জানালায় ধাক্কানোর আওয়াজ শুরু হয়ে কে যেন ডাকছে আমাকে, "হেই, হেই।" ঠিক রাত ওই 1:32 আমার ল্যাপটপ অটোমেটিক্যালি অন হয়ে যাচ্ছিল। আজকালকার ডিজিটাল আমলে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে যারা বিলং করি তাদের অনেকেই সেকেন্ড হ্যান্ড মোবাইল বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে থাকি। কিন্তু ধরুন, যদি সেই জিনিসটির প্রথম ওনারের ব্যাপারে আপনার যদি কিছুই না জানা হয়ে থাকে, সেই জিনিসটি যদি সেই ব্যক্তিটির প্রিয় জিনিসের মধ্যে একটি হয়, আর সেই ব্যক্তি যদি অলরেডি অনেক দিন আগে মারা গিয়ে থাকেন, তাহলে আর সেই মৃত্যু যদি সাধারণভাবে না হয়ে অপঘাতে হয়ে থাকে। আপনি শুনছেন টেরর এফএম। আমি অর্পণ আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে ছিলেন দীপ্ত বাগচি। ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন। আর আপনিও আমাদের চ্যানেলে যদি ঘটনা শেয়ার করতে চান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক ও হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে ফেলতে পারেন। শুরু করছি আজকের টেরিফাইং একটি কল রেকর্ডিং। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো, নমস্কার দীপ্তবাবু, কেমন আছেন আপনি? নমস্কার স্যার, আমি ভালোই আছি। আপনি কেমন আছেন স্যার? আমি ভালোই আছি। দয়া করে আমাকে স্যার বলবেন না, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবেই কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, শিওর শিওর। আপনার সাথে তো লাস্ট টাইম আমার ফেসবুকে কথা হয়েছিল এবং শুনলাম আপনার কাছে যে আপনি আমাদের পডকাস্ট একটা দুটো শুনেছেন। তো আই থিঙ্ক আপনার আইডিয়া আছে যে আমাদের চ্যানেলটা কিসের ওপর বেস করে এবং কিরকম টাইপের পডকাস্ট আমরা নিয়ে থাকি। আপনার কাছে যেটা লাস্ট টাইম আমার যখন কনভারসেশন হয়েছিল, যে আপনার লাইফে কিছু প্যারানর্মাল এক্সপিরিয়েন্স হয়েছিল, সেগুলো কিরকম ভাবে শুরু হয়েছিল সেটা যদি আমাদের বা আমাদের শ্রোতা বন্ধুদের সাথে যদি শেয়ার করেন আজকে। অবশ্যই অবশ্যই শেয়ার করব। প্রথমেই টেরর এফএম কে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, আমার জীবনের প্যারানর্মাল যে অ্যাক্টিভিটি ঘটে গিয়েছে সেটা শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য। আর আমি যে ঘটনাটা এখন বলবো সেটা অ্যাকচুয়ালি আমার জীবনে যে ঘটবে এটা আমি কখনোই কল্পনা করিনি। আমি সবসময় জানতাম যে কিছু না কিছু একটা অবশ্যই আছে, ভৌতিক না হলেও একটা প্যারানর্মাল ব্যাপার অবশ্যই রয়েছে, যা কিছু রটে তার কিছু হলেও ঘটে। কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমিও এমন ঘটনা আমার লাইফে এক্সপিরিয়েন্স করব। তো আজ থেকে প্রায় 2 বছর আগে ঘটনাটি ঘটেছে আমার সঙ্গে, আমার বাবা মারা যাওয়ার বেশ কিছুদিন পরে। আচ্ছা। তো আমি এরকমই শীতকালের একটা রাতে চুপচাপ আমি শুয়ে রয়েছি কম্বল জড়িয়ে। বেশ ভালোই ঠান্ডা পড়েছে, আমি অলরেডি ঘুমিয়ে পড়েছি। তো আমাদের বাড়ির পেছন দিকে একটা বাগান মতো রয়েছে, সেখানে কিছু শীতকালে আপনি জানেন যে সবাই জানে যে গাছের পাতা, যেসব গাছের পাতা ঝরে যায়, মেহগনি গাছ ছিল, শীতকালে ওর পাতা কিন্তু ঝরে যায়। তো পাতা যেহেতু প্রত্যেকদিনই যথেষ্ট পরিমাণে ঝরে, তো সেই পাতার ওপর দিয়ে কোনো কিছু যদি হেঁটে যায় বা কোনো মানুষ বা কোনো প্রাণী যদি হেঁটে যায়, একটা সর করে একটা আওয়াজ হয়, সেটা সবাই খসখসানি একটা জানে শব্দ। একদম একদম। তো আমি অলরেডি শীতকালে অলরেডি শুয়ে পড়েছি, আধো ঘুম আধো জাগরণ এরকম একটা অবস্থা। বনগাঁতে আমার বাড়ি। আচ্ছা। তো আমি কাজকর্ম সেরে প্লাস টুকটাক কিছু বইপত্র পড়াশুনো করে শুয়ে পড়েছি। ঘুম আধো জাগরণ এরকম একটা ভাব, পুরোপুরি তখনও ঘুম এসে পারেনি। পাতার একটা খসখস আওয়াজ দূর থেকে শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি যে কেউ একজন হেঁটে আসছে। একটা মানুষ আস্তে আস্তে হেঁটে আমার জানালার কাছে এসে দাঁড়িয়েছে, একদম স্পষ্ট আমি শুনতে পাচ্ছি। তো হঠাৎ করে জানালায় ধাক্কানোর আওয়াজ শুরু হয়ে যায়, জানলা ধাক্কাচ্ছে। তো আমি হঠাৎ ভাবি যে এত রাতে, মধ্যরাতে, এই শীতের কনকনে শীতের রাতে কে এসে আমাকে ডাকবে। আমি একটুখানি ভয় পেয়ে যাই। তো আমি ভাবলাম হয়তোবা ঘুমের ঘোরে স্বপ্ন দেখছি কিনা তাও ঠিক নেই, এরকম এরকম একটা ফিলিং হচ্ছে। শীতের সময় সবাই একটুখানি আলসেমি করেই কিন্তু শুয়ে থাকে।
তো হুম। ভাবলাম যা হচ্ছে হোক, শব্দ হচ্ছে হোক, একটু ওয়েট করি, ও হয়তো অন্য কোথাও থেকে আসছে এরকম ভেবে আমি ইগনোর করে আবার ঘুমানোর চেষ্টা করি। কিছু সময় পর সেই শব্দটা আবার রিপিট হয়, জানালা আবার ধাক্কানোর একটা আওয়াজ হয়। তখন আমি উঠে আমি আমার লাইট অন করার চেষ্টা করছিলাম। তো সবারই মাথার কাছে ফোন থাকে অথবা ফ্ল্যাশ লাইট থাকে, তো আমি সেটা খুঁজছিলাম। আমি সেই দিন তখন ওই মুহূর্তে এমন একটা অবস্থার সম্মুখীন হই, আমার পুরো বডি একদম টোটালি ফ্রিজ হয়ে গেছে। আমি উঠে, না আমি আমার ফোনটা ধরতে পারছি, খুঁজতে পারছি, না আমি উঠে গিয়ে লাইটটা অন করতে পারছি। আমার পুরো বডি অলরেডি ফ্রিজ। ঠিক ওই মুহূর্তে ওই যে জানালা ধাক্কানোর আওয়াজ, সেই সাথে আরো একটা বীভৎস একটা রকমের ডাকের আওয়াজ শোনা যাচ্ছিল। কে যেন ডাকছে আমাকে, "হেই, হেই", এরকম ফিস ফিস করে একটা আওয়াজ হচ্ছে। হুইসপারিং আমার সাউন্ড। হুইসপারিং সাউন্ড। আমি এই কথাটা আপনাকে বলছি, আমার এখন গায়ের কাটা একদম মানে দাঁড়িয়ে গেছে একদম, এই কথাটা বলতে বলতে। ঠিক পর মুহূর্তে হাত পা তো আমি নাড়াতে পারছিই না, এমনকি আমি যে কম্বলটা পুরো জড়িয়ে আমার মাথাটা ঢেকে শুয়েছিলাম, আমি সেটাও আমি তুলতে পারছি না। পুরো বডি একদম ফ্রিজ হয়ে গেছে আমার। আচ্ছা। তারপর আমার বেডের উপরে হঠাৎ করে ধপ করে একটা বিড়াল এসে পড়লে যেরকম একটা ফিল পাওয়া যায়, বোঝা যায় যে না, কিছু একটা বিড়াল অথবা কুকুর, কোনো একটা প্রাণী খাটের উপরে উঠে এসে বসলো, এরকম একটা দপ করে একটা আওয়াজ হলো। আমি ফিল করতে পারলাম খাটে, কিন্তু একজন শুয়ে থাকলে কোনো হুম। কিছু উঠলে বোঝা যায়, ঠিক সেরকম আমি বুঝতে পারছি সব। এবার তখন হচ্ছে কি, বডি আমার অলরেডি ফ্রিজ, আমার কম্বল দিয়ে মাথা ওইভাবে মোড়ানো রয়েছে, না আমি হাত নাড়াতে পারছি, না আমি পা নাড়াতে পারছি, শুধুমাত্র আমার সারা গা হাত পা থরথর করে কাঁপছে। এবং ওই জন্তুর মতো একটা কি বুঝতে পারছি, ফিল করতে পারছি, একবার আমার পায়ের কাছে, একবার আমার মাথার কাছে, একবার ডানে একবার বামে, চারিদিকে ঘুরছে। আর ওই যে যে আওয়াজটা, এই আওয়াজটা তখন আমার দুই কানের কাছে এসে বাজছে, সেই আওয়াজটা ফিসফিস করে বলছে। ঠিক এইরকম সিচুয়েশন টানা প্রায় 1.5 থেকে 2 মিনিট ধরে চললো। হঠাৎ করে সেই আওয়াজটাও একদম অফ হয়ে গেল, আর সেই বিড়ালের মতো যে জন্তুটা আমার পুরো খাটের চারদিকে হেঁটে বেড়াচ্ছিল, সেটাও সেটাও বন্ধ হয়ে গেল। একটা কোয়েশ্চেন রয়েছে আমার। হ্যাঁ, শিওর আপনি শিওর। যে গলার আওয়াজটা যেটা শুনলেন, সেটা কি ছেলের ছিল না মেয়ের ছিল, কিছু বুঝতে পেরেছিলেন? সেটা ছেলের ছিল, এবং সেটা আমি রিকগনাইজ করতে পারিনি যে সেটা অ্যাকচুয়ালি কার, আমার চেনা বা পরিচিত কোনো মানুষের কিনা, তবে এটা মেল হুম। ভয়েস ছিল। আচ্ছা। ঠিক আছে। তো যখন সেই আওয়াজটা একদম টোটালি বন্ধ হয়ে গেল, তখন আমি আবার আগের মতো করে আমার হাত পা নাড়াতে পারছিলাম, সবকিছু করতে পারছিলাম, কিন্তু আমি উঠে আমার ফোনটা নিয়ে ফ্ল্যাশ লাইটটা অন করে আমি সুইচ বোর্ডের দিকে গিয়ে আমি টিউব লাইটটা জ্বালালাম, ঘরের লাইটটা জ্বালিয়ে আমি দেখলাম আমি পুরো ঘেমে, শীতের সময় মাঝরাতে আমার গা হাত পা তখনও থরথর করে কাঁপছে, আর আমি পুরো ঘেমে গেছি, ভিজে গেছি পুরো একদম। জ্বর ছুটে গেলে যেরকম একটা ঘাম ছেড়ে জ্বর ছুটে যায়, হুম। ঠিক সেরকম আমার অবস্থা হয়েছিল। তো সেই দিন আমি বুঝলাম যে এরকম প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি যদি কারোর সাথে ঘটে তো কেমনটা ফিল হয়। আমি নিজেও একজন সায়েন্সের স্টুডেন্ট, আমি আচ্ছা। এইসব ঘটনা চোখ কান বন্ধ করে বিশ্বাস করতাম না, কিন্তু কোথাও না কোথাও একটা রহস্য আমার, একটা রহস্যজনক একটা ব্যাপার নিয়ে সবারই একটা আগ্রহ থাকে, কৌতূহল থাকে, জাস্ট ওটাই ছিল। কিন্তু এটা যখন আমার নিজের ব্যক্তিগত জীবনে ঘটলো, তখন থেকে আমি একদমই মানে বুঝে গেলাম যে না, দেয়ার ইজ সামথিং, অবশ্যই কিছু না কিছু আছে। এবং ঠিক এই জিনিসটাই আবার রিপিটেশন হয়েছিল পরের বছর গিয়ে, মানে 1-2 মাস পরে গিয়ে আর কি, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আরো একবার দুবার হয়েছিল। তারপর আমি যখন জব পেয়ে গেলাম, জব পেয়ে যাওয়ার পর আমি নিউ টাউনে যখন শিফট হলাম, হুম। তো তারপর থেকে আমার সাথে এই ঘটনাটা আর ঘটেনি। আমার লাইফে এরকম ঘটনা এই সেম সেম কাইন্ডের সিচুয়েশন 3বারই ঘটেছে। আচ্ছা, 3বার যেটা ঘটেছে সেটা কি এই একই সেম, ঘটনা রিপিটেড? একই একই ঘটনা রিপিটেড। সেম সেম সিনারিও, সেম দূর থেকে কেউ একজন হেঁটে আসছে, পাতার সরসর শব্দ, আমার জানালার কাছে এসে ধাক্কাচ্ছে, তারপর এরকম হুইসপারিং গলায় এই এরকম বলে ডাকছে। তারপর আচ্ছা। আমার
বেডের উপরে মনে হচ্ছে কিছু একটা উঠে পড়েছে, এবং আমি আমার কম্বল এইভাবে জড়ানো রয়েছে, লেপ জড়ানো রয়েছে, এবং আমি হাত পা নাড়তে পারিনি এবং পুরো বডি ফ্রিজ। 1.5 থেকে 2 মিনিট ঠিক ওইরকম চলেছে, কানের কাছে এসেও ফিসফিস হয়েছে, তারপর হঠাৎ করে সেই ফিসফিসানিও বন্ধ, আমার হাত পাও সোজা। তারপর আমি পুরো উঠে দেখলাম আমি অলরেডি কাঁপছি এবং ঘেমে পুরো একদম ভিজে গেছি। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন রয়ে গেল, যেটা হচ্ছে আপনি যখন এরকম 3বার ঘটনাটা রিপিটেডলি হলো, কখনো এটার উত্তর খুঁজবার চেষ্টা করেছিলেন? মানে কারোর থেকে যে এটা কি এক্স্যাক্টলি ছিল, বা কিছু ছিল কিনা যেটা আপনাকে ফলো করেছিল, বা স্পিরিচুয়াল হেল্প নেওয়ার কোথাও থেকে চেষ্টা করেছিলেন? অ্যাকচুয়ালি এই ঘটনাটা আপনাকে দিয়ে আমি দ্বিতীয় আপনি হলেন দ্বিতীয় ব্যক্তি যাকে আমি এই ঘটনাটা শেয়ার করলাম। আমি আচ্ছা। আমার খুব কাছের একজন বন্ধুকে শেয়ার করেছিলাম, আর আপনাকে শেয়ার করলাম। তাই ছাড়া আচ্ছা। আমি এই ঘটনাটা এখনো অবধি কাউকে আমি জানাইনি, কারণ এই ধরনের কথা অনেকে বিশ্বাস করে না। আর যেহেতু বাবা মারা যাওয়ার পরে অনেকে অনেক রকম কথা বলতে পারে, এবং যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট এবং আগে হুম। থেকেই এই ধরনের কথা আমি কখনোই বিশ্বাস করতাম না, সবাইকেই বলতাম না না ওসব বলে কিছু হয় না। সেই ভয়ে আমি এই কথা কাউকে তেমন শেয়ার করিনি। হুম। আর আমার যেটা মনে হয় এর কারণ হিসেবে একটা হতে পারে যে, আমি জানি না এই আত্মা কার, আমার বাবার কিনা বা অন্য কারো কিনা। তবে আজ থেকে প্রায় 3 বছর আগে আমি যে বন্ধুকে শেয়ার করেছিলাম ওই হুম। বন্ধুর সাথেই একদিন একটা শ্মশান ঘাটে সুন্দর একটা বসার জায়গা রয়েছে, তো হুম। সেখানে গিয়ে আমি বসেছিলাম বেশ কিছুটা সময়। গল্প করতে করতে কথা বলতে বলতে না অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল। তারপর যথারীতি একদম স্বাভাবিকভাবে বাড়ি ফিরে এসেছিলাম। তো আমি জানি না যে ওই দিন ওরকম সন্ধেবেলায় শ্মশান থেকে বাড়ি ফেরার সাথে এরকম প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটির লিংক আছে কি না, থাকলেও থাকতে পারে। তাই ছাড়া আমি অন্য কোনো লিংক আমি খুঁজে পাচ্ছি না এই ঘটনার সঙ্গে, জাস্ট এইটুকুই। আচ্ছা। আরেকটা ঘটনা, আমি যখন অনেক ছোটবেলায় ক্লাস 9-এ পড়তাম তখন একবার একটা ঘটেছিল। আর হুম। আরেকটা ঘটনা ঘটেছিল আমি যখন 11-12-এ পড়তাম, তখন হুম। ল্যাপটপ নিয়ে আমার একটা ঘটনা ঘটেছিল। 9-এ আচ্ছা। আমি ইন শর্টে আপনাকে পার্সোনালি বলছি, 9-এ থাকতে যে ঘটনাটা সেটা হচ্ছে হুম। আমি টিফিন টাইমে আমি স্কুল ছুটি হলে আমি বাড়ি চলে আসতাম। হুম। আমি ফাস্ট ফুড না খেয়ে আমি বাড়ি এসে ভাত খেয়ে তারপর আমি আবার যেতাম। আচ্ছা। তো ওই টাইমটায় অ্যাকচুয়ালি বাবা মা তো থাকতেন না। ওই টাইমে আমি আমার মতো করে এসে আমি ভাত খেয়ে আমি আমার থালাটা ধুয়ে আমি স্কুলে আবার ব্যাক করতাম। হুম। ঠিক আছে। তো আমি বাড়িতে এসে একদিন ভাত খেয়ে সুন্দর করে থালাটা ধুয়ে আমি স্কুলে গেছি। স্কুল থেকে আমি যখন বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে এসে আমি দেখি কি আমার পুরো থালাটা একদম চকচকে করে ধোয়া, শুধুমাত্র দুটো ভাত, এঁটো ভাত তাও ওই থালাতে পড়ে রয়েছে। এরকম পরপর 2 দিন ঘটেছে। ওই থালাটার উপরে এরকম ভাত ওইভাবে পড়ার মতো কোনো তেমন কিছু ছিল না, কোনো সম্ভাবনাও ছিল না। আমি সেভাবে সবকিছু একদম ঢাকা। তা না, পুরো থালাটা পুরো ভিমবার দিয়ে সুন্দর করে ধুয়ে মেজে রেখেছি শুকিয়ে, তার উপরে দুটো ভাত, এটাও ভাত পড়ে থাকবে। আমি এই কারণটা আমি এখনো অব্দি খুঁজে পাইনি। এটা বলার মতো কিনা জানি না। আর আমি যখন 12-এ পড়তাম তখন ঘটেছিল কি, আমি আমার ল্যাপটপ সুন্দর করে ফরম্যাট মেরে রেখে দিয়েছি। হুম। মাঝরাতে ঠিক 1:32 পরপর 2 দিন 1:32 হঠাৎ করে ল্যাপটপ, আমার ছিল ওটা হার্ড ডিস্কের মানে এইচডিডি, এসএসডি তখন ছিল না। আচ্ছা। হঠাৎ করে মাঝরাতে আমার ল্যাপটপ অন অটোমেটিক্যালি। পাওয়ার কর্ড খুলেও রেখেছি। একদিন চেক করেছি যে আমি পুরো ব্যাটারি চার্জ অফ করে দেবো, দেখি এইবার কি হয়। তারপরেও ঠিক রাত ওই 1:32 আমার ল্যাপটপ অটোমেটিক্যালি অন হয়ে যাচ্ছিল। এরকম পরপর ল্যাপটপটা 2 দিন কি ঘটেছে। সেকেন্ড হ্যান্ড ছিল কি? ইয়েস, ল্যাপটপটা সেকেন্ড হ্যান্ড ছিল আচ্ছা। এবং ওটা চাঁদনি চক থেকে কেনা ছিল। কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলেন যে ল্যাপটপটার কি কারণে এরকম হতো?
আমি সার্ভিস সেন্টারে গিয়েছিলাম। সার্ভিস সেন্টারে যাওয়ার পরে ওরা বলেছিল যে আপনার ল্যাপটপের অ্যাকচুয়ালি ওয়ারেন্টি এক্সপায়ার করে গেছে। আমরা তো যেহেতু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে মাত্র 3 মাসের বেশি ওয়ারেন্টি দিই না, তো আমরা এখনো সার্ভিস করে দিতে পারবো না, এর জন্য অনেক চার্জেস লাগবে। সেই জন্য আমি আর অত আর ইন্টারেস্ট ফিল করিনি, আর অনেক ক্রাউড আচ্ছা। ছিল, সেজন্য আমি ইগনোর করে গিয়েছিলাম। তবে ল্যাপটপটার কিবোর্ডে যে লেখাগুলো রয়েছে সেটা দেখে বুঝলাম অ্যারাবিক টাইপের। সেটা অবশ্যই গালফ কান্ট্রি, মানে সৌদি আরবিয়া অথবা পাকিস্তান, এর মধ্যে কোনো একটা হতে পারে আই থিঙ্ক। ঠিক আছে দীপ্তবাবু, আপনার থেকে তো এতগুলো ঘটনা পেলাম। আশা করছি আমাদের শ্রোতা বন্ধুরা যদি পছন্দ করে তাহলে নিশ্চয়ই তারা কমেন্ট বক্সে তাদের ফিডব্যাক জানাবে। হ্যাঁ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনাদের টেরর এফএমে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমারও খুব ভালো লাগবে যদি আমার এই গল্পটা, এই জীবনের সঙ্গে ঘটে যাওয়া এই প্যারানর্মাল যে অ্যাক্টিভিটি যেটা আমি ফেস করেছি, সেটা যদি দর্শকদের যদি ভালো লাগে তো আমারও ভীষণ ভালো লাগবে, এবং আমারও অ্যাকচুয়ালি টেরর এফএম এর সাথে জুড়তে পেরে আমারও খুব ভালো লাগলো। নমস্কার দাদা, শুভরাত্রি। নমস্কার দাদা, আপনাকেও শুভরাত্রি, ভালো থাকবেন। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.